এটাই হচ্ছে সম্ভবত 19 সালে কি 17 সালে একটা বোর্ড প্রশ্ন আসছে, সেখানে লেখা ছিল একবার মাত্র প্রিন্টএফ ব্যবহার করে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। এখানে দেখো 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় প্রিন্টএফ কয়টা নিছো? 1, 2, 3, 3টা নিছো, কিন্তু এখানে উল্লেখ করতে হবে যে একবার। দেখো প্রিন্ট ম্যাক্স শুধু একবার হচ্ছে। এখানে ম্যাক্স হচ্ছে একটা চলক, ম্যাক্সের বদলে তুমি এক্সও নিতে পারো। ওকে, ম্যাক্স একটা চলক, মানে ম্যাক্সিমামের ম্যাক্স ইউজ করেছে তারা। তো একটু বোঝার চেষ্টা করি আমরা। স্টার্ট করা হইলো, ইনপুট আকারে এবিসি নেওয়া হইলো। এবার তোমরা জানো এই চিহ্নটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে রাইট পাশের যে ভ্যালুটা থাকবে সেটা লেফট ভ্যালুতে অ্যাসাইন হয়। অর্থাৎ এর যে মানটা থাকবে সেটা কার মধ্যে আসছে? ম্যাক্সের মধ্যে আসছে। এবার ম্যাক্স মানে কি ধরবা? এ। ওকে, তো এইবার দেখো এখানে ম্যাক্স লেখা আছে মানে কি? এ না? তাহলে এ এর চেয়ে বি বড়, অর্থাৎ ম্যাক্সের চেয়ে যদি বি বড় হয়, ইফ দেওয়া আছে, তাহলে এর চেয়ে কি বি বড়? যদি বড় হয় তাহলে সেটা কার মধ্যে যাবে? বিটা যাবে এবার ম্যাক্সের মধ্যে। ওকে, তার মানে এখন ম্যাক্সের মধ্যে কি আছে? বি, যদি বড় হয়। এরপর আবার চেক করা হচ্ছে, তাহলে এখানে মনে করো বি আছে, বি এর চেয়ে কি সি বড়? ইয়েস, যদি সি বড় হয় তাহলে সিটা বসবে হচ্ছে ম্যাক্সের মধ্যে। দেন প্রিন্ট দিবে কি? ম্যাক্স। তো ধরো সে এই বড়, তাহলে কি এই কন্ডিশন ট্রু হবে? না, তখন এখানে আসবে সির চেয়েও ধরো এ বড়, তাহলে ট্রু হবে? আসবে না, তার মানে এ যে আছে ম্যাক্সের মধ্যে সেটা প্রিন্ট দিবে। আবার ধরো বি বড়, তাহলে বি বড়, তো বি কি সি এর চেয়ে বড়? বি এর চেয়ে কি সি বড়? না, তাহলে ম্যাক্সের মধ্যে কে আছে? বি, বিটাই প্রিন্ট দিবে। ওকে, মানে তিনটার যে কোনো একটা বড় তো হবে, সেটাই তোমার প্রিন্ট দিবে। এটা কি ক্লিয়ার? আবার দেখো এবিসি তিনটা চলক নিছো, প্রথম এর যে মানটা সেটা তুমি ম্যাক্সের মধ্যে রাখছো, তার মানে ম্যাক্সের মধ্যে এখন কে আছে? এ। তাহলে এ এর চেয়ে কি বি বড়? ইয়েস, বড়, তাহলে বিটা আসবে হচ্ছে ম্যাক্সের মধ্যে। ওকে, তাহলে এখন ম্যাক্সের মধ্যে কি আছে? বি, তাহলে বি এর চেয়ে কি সি বড়? যদি হয় তাহলে সিটা আসবে হচ্ছে ম্যাক্সের মধ্যে। দেন সেই সিটাই হচ্ছে 3 দিবে। ওকে, আর যদি এ বড় হয়ে থাকে, সে ধরো এ বড়, মানে প্রথম যেটা ইনপুট দেওয়া হয়েছে সেটা এ, এর মধ্যে যাবে, সেটা বড়, তাহলে এ আসলে ম্যাক্সের মধ্যে। তো এ এর চেয়ে কি বি বড়? না, তাহলে এই ধাপে আসবে। এ এর চেয়ে কি সি বড়? না, তাহলে এ আকারে ম্যাক্স প্রিন্ট দিবে। আবার যদি দেখা যায় যে বি বড়, ধরো এর মধ্যে ম্যাক্সের মধ্যে এ আসলো, তো এই ম্যাক্সের চেয়ে বি বড়। ওকে, তাহলে বি আসবে এখন ম্যাক্সের মধ্যে। আমরা জানি চলকের নিয়মটা হচ্ছে যেটা বর্তমান মান সেটাই অ্যাসাইন হয়, আগেরটা কি হয়ে যাবে? রিসেট হয়ে যাবে। আগে যে এর মানটা ছিল ম্যাক্সের মধ্যে সেটা কিন্তু আর নাই, কারণ হচ্ছে কে বড়? বি বড়, তাহলে বিটা এখন ম্যাক্সের মধ্যে। তো বি যদি সি এর চেয়েও বড় হয় তাহলে এই সিটা এর মধ্যে আসবে না, বরং বি আকারেই থাকবে ম্যাক্স, দেন সেটা প্রিন্ট দিবে। ওকে, তো এটার ফ্লো চার্টটা আমরা যদি দেখি, এটাতে কিন্তু 3টা স্টার দিছি, বুঝতে হবে, বুঝছো? স্টার্ট, 3টা সংখ্যার ইনপুট নেওয়া হচ্ছে এ, বি, সি। দেন যদি তুমি নির্ণয়মূলক কোনো কাজ করো তাহলে এই যে আয়তাকার বক্স দিতে হবে, অর্থাৎ তুমি ম্যাক্সের মধ্যে নির্ণয় করতেছো কার মান? এর মান। তাহলে ম্যাক্সের মধ্যে এ, দেন কন্ডিশন ম্যাক্স এর চেয়ে কি বি বড়? যদি এটা ইয়েস হয় তাহলে ম্যাক্সের মধ্যে হচ্ছে বি এর মান বসবে। আচ্ছা, দেন এটা এখানে আসবে। আচ্ছা, এইবার এটা যদি নো হয়, নো হইলে এদিকে আসবে, আবার একটা কন্ডিশন, তাহলে ম্যাক্স এর চেয়ে সি বড়, তাহলে এটা যদি ইয়েস হয় তাহলে ম্যাক্সের মধ্যে সি। এদিকে আসলো, এটা সংযোগ করলো পরে, এটা যদি হয় তাহলে এদিকে আসতে হবে না? আবার যদি চেক করবে, বলছে নদে কি হয়? সংযোগ করা হচ্ছে। দেন এইটা যদি নো হয়, এটা যদি নো হয়, সরি, এটাও এইরকম করে দিতে হবে। দেন প্রিন্ট এফ হচ্ছে ম্যাক্স, তারপর এটা শেষ। কিছু দেখা যায়?
নিচে একটু সুবিধা করে দেই এইরকম। তো ঠিক আছে, আসো এটার কোডটা দেখি, একটু পরেই কিন্তু এটা করতে দেবো তোমাদের। তাহলে এখানে বোঝার চেষ্টা করো যে এবিসি তিনটা চলক নিচ্ছ, এটা রাখলাম এক্সের মধ্যে, যদি কোনো নির্ণয়মূলক কাজ হয় আয়তকার বক্স নাকি, তো নির্ণয় করলা, দেন হচ্ছে তুমি শর্তমূলক বক্স নিচ্ছ, তাহলে এখানে আছে এ এ এর চেয়ে বি বড়, তাহলে ইয়েস এদিকে যাবে, বিটা বসবে ম্যাক্সের মধ্যে, দেন এখানে আসবে, আবার চেক করবে হচ্ছে বি এর চেয়ে তাহলে সি বড়, ইয়েস সিটা ম্যাক্সের মধ্যে আসবে, দেন এদিকে আসবে, হয় তোমার এ যদি হয় সবচেয়ে বড় তাহলে নো হইতে 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 সরাসরি এই প্রিন্ট দিবে নাকি, আর বি বড় হলে এদিকে এসে বি প্রিন্ট দিবে, সি বড় হলে সি প্রিন্ট দিবে, যেটাই হোক একটাই প্রিন্ট দিবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার কোডটা হচ্ছে লেখা হোক। তাহলে প্রথমে তিনটা চলক যে ইনপুট নিবা স্ক্যানএফ পর্যন্ত নিজেরা লেখো, স্ক্যানএফ পর্যন্ত। স্ক্যানএফের লাইনটা লিখলাম না, তোমরা লিখবা এটা। আচ্ছা, এরপর শুরুতে ম্যাক্সের মধ্যে হচ্ছে এ, দেন ইফ ম্যাক্সের চেয়ে বি বড়, ইফের লাইনে সেমিকোলন দিবে না, তাহলে কি হবে, ম্যাক্সের মধ্যে বসবে বি, আবার ইফ ম্যাক্সের চেয়ে সি বড়, তাহলে ম্যাক্সের মধ্যে আসবে হচ্ছে সি, দেন প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা ম্যাক্স দিয়ে শেষ করে দিলা, তাহলে একবারই প্রিন্ট এফ ব্যবহার করা হলো। সহজ কিন্তু। তো স্ক্যানএপের একটু মিলায় নাও, পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি।